দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর বাতাস, হাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর বাতাস, হাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আলিম উলামার মাঝে কিছু দুর্নীতিবাজ মৌলবী আছে, কথা কোন নাকি? টাকা যেদিকে যায় সেই দিকে কথা বলে, কথা বলেন ঠিক কি? এমনও তো মৌলবী আমাদের দেশে আছে জান্নাত পর্যন্ত দুনিয়াতে দিয়া দেয়, কথা কয় না? আজকে ওরা কোথায়, কথা বলেন ঠিক কিনা? কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস ফেলিয়া। কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো, জিহাদ ছেড়ে ধরছে দেখো, ধরবে সেরি পান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? মানুষ দুর্নীতি বন্ধ হবে না, যদিও আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? দেখবেন ওই কমিশনের ভিতরেই দুর্নীতি হয়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কমিশন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। এই সমস্ত কমিশন দিয়ে মানুষের চরিত্র আপনি পরিবর্তন করতে পারবেন না। মানুষের চরিত্র যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ফলো করো, আমার নবীর আদর্শিতবান হও, তাহলে সমাজ সুন্দর হবে, দুর্নীতি দূর হবে, সুদ দূর হবে, ঘুষ দূর হবে, মানুষের শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। এবার আওয়াজটা বুঝে শুনে উত্তর দেন। আদর্শ যদি সুন্দর করতে হয়, জীবন যদি সুন্দর করতে হয়, আমার রাসূলের মধ্যে আমার আল্লাহ উত্তম আদর্শ রেখেছেন। তাইলে ফলো যদি করতে হয়, ফলোয়ার যদি হতে হয়, আমার নবীর অনুসরণ দরকার, কথা বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله الله لا إله لا إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم वो जिसके लिए महफिल कौनान सजी फिर दूसरे बारी जिसके वसीले से बनी वो जिसके लिए महफिल कौनान सजी फिर दूसरे बारी जिसके वसीले से बनी ओ हाशिमी मक्की ओ हाशिमी मक्की मदनीउल अरबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है फिर दूसरे बारी उसके बारी मुरब्बी है उस पर ही नजर उस पर ही नजर सारे ज़माने के लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বৈশাখী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা 11তম বার্ষিক ওয়াজ মাহফিলে চলমান অধিবেশনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম আমার অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম সমাবেশী যুবক ভাই মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মাবুন মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে সালাতুল মাগরিব আদায় করার পরে সুন্দর এক পরিবেশে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তৌফিক দান করলেন আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 31 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি যদি মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াত এবং হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমিন
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ভালোবাসা অর্জন করার জন্য কাকে ফলো করতে হবে, কার অনুসরণ হতে হবে, সেই বিষয়টা আয়াতে কারিমাতে তুলে ধরেছে। আমি আপনাদের জবান থেকে একটা কথা শুনতে চাই, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভাই কথা কোন না কেন, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর মায়া অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আমার জীবনের পূর্ণতা লাভ হবে না। যদি আল্লাহকে আমরা ভালো না বাসি, আল্লাহকে আমরা মহব্বত না করি, তাহলে এই জীবন আমাদের ব্যর্থ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে तमाम দুনিয়াদার মানুষদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য আমার রাসূলকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে। প্রত্যেকটা কাজ এবং প্রত্যেকটা কর্মের অনুসারী আমাকে আপনাকে অবশ্যই হতে হবে। মক্কার লোকেরা নবীজিকে আয়েশা বলে, মুহাম্মদ তুমি তো আল্লাহর ভালোবাসার কথা বলো, আল্লাহকে মহব্বতের জন্য তোমরা বলো, আমরাও আল্লাহর ভালোবাসি, আল্লাহর মহব্বত করি। নবীজি বললেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে নবীর অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা যাবে? কথা বলেন, যাবে? আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। মক্কার লোকেরা আমার আপনার নবী, মায়ার নবীকে ডাকতে বলে, মুহাম্মদ আমরা আপনার রবকে ভালোবাসি, আপনার রবকে মহব্বত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দেখি নবীকে মহব্বত করে না, নবীকে ভালোবাসে না, নবীর অনুসরণ নাই। আল্লাহর নবী মায়ার নবীকে অনুসরণ ছাড়া, আল্লাহর নবীকে মায়ার নবীকে মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, পয়গম্বর মক্কার লোকেরা আমাকে মহব্বত করে দাবি করে কিন্তু আপনার উপর ঈমান আনে না, আপনাকে ভালোবাসে না, আপনাকে মহব্বত করে না, আপনার অনুসরণ করে না, আপনার ইতাআত করে না। আমি চূড়ান্ত ভাবে আমি আল্লাহ ফয়সালা করে দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর আপনি তাদেরকে বলুন, মক্কার লোকদেরকে বলুন, শুধু মক্কার লোক নয়, মক্কার লোক নয়, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আমার আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আপনার অনুকরণ লাগবে, আপনার অনুসরণ লাগবে, আপনার উপর ঈমান আনতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, আপনাকে মহব্বত করতে হবে। আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করি, আপনার উপর ঈমান এনে আপনার নির্দেশগুলো মেনে চলে, আপনাকে ভালোবাসি, তাইলে আমি আল্লাহকে মহব্বত করা হবে। আর যদি আপনাকে মহব্বত করে না, আপনাকে অনুসরণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুখে মুখে তারা আমার
আল্লাহকে ভালোবাসতে পারে, অন্তরে আল্লাহর ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী, মায়ার নবীকে আমাকে নিজের জীবন থেকে বেশি মহব্বত করতে হবে। আমার আপনার নবী, মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার বান্দা বান্দী হতে চাও, তাহলে তোমাদের সন্তান সন্ততি থেকে, তোমাদের মা বাবা থেকে, তোমাদের দুনিয়ার সকল মহব্বতের বস্তু থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে, আমার নবীকে বেশি প্রাধান্য দিতে হবে। তোমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এক কথায় সর্বমহলে আমার নবীর আদর্শ প্রাধান্য পেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে যতটা না বেশি মহব্বত করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর ভালোবাসা নবীর মাধ্যমে, নবীর অনুকরণে, নবীর অনুসরণে তারা নিজের জীবনটাকে পরিচালিত করে আমার আল্লাহর ভালোবাসা অর্জন করেছেন, আমার নবী, মায়ার নবীর ভালোবাসা অর্জন করেছেন। একটা পর্যায়ে নবীজির একজন সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা শোনার পরে আমার আপনার নবী উমরকে ডাকতে বলেন, উমর, আমাকে কতটুকু ভালোবাসো, আমাকে কতটুকু মহব্বত করো? উমর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, দুনিয়ার সকল বস্তু থেকে আপনাকে প্রাধান্য দেই, টাকা পয়সা, সম্পদ, সন্তান সন্ততি সব কিছু থেকে আমি নবী আপনাকে বেশি মহব্বত করি, আমার সম্পদ থেকে বেশি মহব্বত করি, আমার ছেলে মেয়ে থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার মা বাবা থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু পয়গম্বর, আমার নিজের জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহর নবী, মায়ার নবী ওই মুহূর্তে ডাকতে বললেন, উমর, যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি একজন কামিল মুমিন হতে পারবা না। তোমার জীবন থেকে আমি বেশি নবীকে মহব্বত করতে হবে, তোমার জীবন থেকে আমি নবীকে বেশি প্রাধান্য দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের জীবন থেকে আমি নবীকে বেশি প্রাধান্য না দিবা, ততক্ষণ পর্যন্ত উমর তুমি কামিল মুমিন হতে পারবা না। এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চুপ রয়ে গেলেন, চক্ষুটা বন্ধ করে আল্লাহর নবী, মায়ার নবীকে ডাকতে বলে, পয়গম্বর, আমি ঘোষণা করেছি আমার সম্পদ থেকে, আমার মা বাবা থেকে, আমার সন্তান সন্ততি থেকে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আপনি বলেছেন নিজের জীবন থেকে আপনাকে ভালো না বাসলে পরিপূর্ণ ঈমানদার হয়ে যায় না। এবার আমি সাক্ষী রেখে আপনাকে বলতেছি, আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি বলি, আমার মা বাবা আপনার জন্য জান কুরবান। ওগো পয়গম্বর, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলি, আমাকে আপনার ভালোবাসা প্রমাণ দেখানোর জন্য আপনি আমাকে এই মুহূর্তে যে নির্দেশ দিবেন আমি পালন করতে রাজি আছি। এক কথায় আপনার ভালোবাসার জন্য আমি উমর নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। সাহাবায়ে কেরাম ছিলেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর নবীর জন্য, আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর ভালোবাসার জন্য। সাহাবায়ে কেরাম লড়াই করেছে, সংগ্রাম করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুখে মুখে যতটা না আল্লাহকে ভালোবাসি, যতটা না নবীকে মহব্বত করি, আমার চেহারার মধ্যে আমার নবীর আদর্শ নাই, আমার চুলের মধ্যে আমার নবীর আদর্শ নাই, আমার পোশাকের মধ্যে আমার নবীর আদর্শ নাই, আমার ব্যবসার মাঝে আমার নবীর আদর্শ নাই, আমার চাকরির মধ্যে আমার নবীর আদর্শ নাই, প্রত্যেকটা কর্মক্ষেত্রে আমার নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। একজন মুমিন যদি পরিপূর্ণ মুমিন হতে হয়, একজন মুমিন যদি পরিপূর্ণ ঈমানদার হতে হয়, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, সর্বমহলে আল্লাহ এবং রাসূলের বিধান আপনি আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কুরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য
আমার রাসূলকে ব্যঙ্গচিত্র করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। আর আমরা মুসলমান দাবি করছি, আল্লাহকে ভালোবাসার দাবিদার করছি, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা আমার কণ্ঠে নাই, আমার শক্তিতে নাই। প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর নবীর ভালোবাসা সর্বমহলে প্রকাশ করতে হবে, নতুবা মুখে মুখে নবীকে মহব্বত করতে পারি, প্রকৃতপক্ষে কাটি মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই দেওয়ান বাগি নবীর চেয়ার দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই কাদিয়ানীরা নবীর চেয়ার দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে? কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খুদার কোরআন নর্দমাতে তাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি? কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে শান্তি নাই, আজকে দুনিয়াতে শান্তি নাই, আজকে পরিবারে শান্তি নাই, আজকে তামাম দুনিয়া অশান্তি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে শান্তি যদি চাও, শান্তি ফিরিয়ে আনতে চাও, আমার নবীকে ফলো করো, আমার নবীর ফলোয়ার হও, আমার নবীর আদর্শবান হও। আজকে আমরা নবীকে উম্মত হিসাবে দাবি করে ঠিক, কিন্তু চেহারা সুরতে লেনদেনে আমার নবীর আদর্শ পাওয়া যায় না। আজকে বিজাতীয় কালচার আমাদেরকে গ্রাস করে বলছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজকে বিজাতীয় কালচার আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে। এই জন্য দেখেন না, এই জন্য দেখেন না, একজন যুবকের চেহারার দিকে তাকায়া দেখেন, দাড়ি রাখে ঠিক, কিন্তু দাড়িটাকে এমন কাটিং করে রাখে যেমন ইন্দুর বান্ধরে কোথায় এক জারা খাইয়া নিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আপনার যুব সমাজ দেখেন, তাদের চুলটাকে এত কাটিং করে রাখে। আমরা দেখতে ছোটকালে সন্তান, ছোট ছোট বাচ্চাদেরকে যখন মা বাবা কষ্ট করে খুর দিয়ে যখন তার মাথা কামাইয়া দিতেন, অর্ধেক কামাইলে সন্তান ওইটা মারে দৌড়। কথা কোন ঠিক নেই? কিন্তু সেম টু সেম আজকে আমাদের যুব সমাজের মাথার মধ্যে অর্ধেক চুল, অর্ধেক কামানো আসেনি না নাই? বিজাতীয় কালচার আমাদের চলে আসছে, বিজাতীয় কালচার আমার পোশাকে আসছে। এই জন্য আল্লাহর নবী, মায়ার নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে তার সাথেই তার হাসর হবে। এই জন্য আমার আপনার চেহারা যদি নবীওয়ালার চেহারার সাথে মিলে যায়, আমার আপনার লেনদেন যদি নবীওয়ালা লেনদেনের সাথে মিলে যায়, আমার আপনার উঠা বসা খাওয়া চলাফেরা সবকিছু যদি নবীওয়ালা নবীর সাথে মিলে যায়, আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে নাকি আমার নবীর সুন্নতকে মহব্বত করে, সে আমার নবীকে মহব্বত করে, আর যে আমার নবীর মহব্বত করে, আমার আপনার নবী বলেন, আমার আপনার নবীর সাথে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাই না? নবীর মহব্বত, নবীর ভালোবাসা যদি অর্জন করতে হয়, তাহলে নবীর আদর্শের বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি যাকেই ফলো করবেন, যাকে অনুসরণ করবেন, তার ভুল আছে। কথা কর না? আপনি দুনিয়াদার যতই নেতাকে তা বলেন, রাগ কইরেন না, দুনিয়াতে যতই নেতাকে তা বলেন, যত স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একাত্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আসেনি না নাই? আমার আপনার নেতা নামাজি কোন সময় জানেননি?
নির্বাচন যখন আসে রেডিমেড পাঞ্জাবি আর 20 টাকার টুপি, কথা কোন ঠিক কিনা? আমার আপনার নেতা যাকে আপনি ফলো করেন, যার পিছনে আপনার জীবন যৌবন ব্যয় করেন, সে তাকে কোটিপতি লোক, সে তাকে এসির ভিতরে, আর আপনি রাস্তাঘাটে মাস্তানি। কথা বলেন ঠিক কিনা? আপনার নেতা কোথায় আর আপনি কোথায়? এই জন্য রাসূল বলছেন, এই জন্য আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে নেতাকে তাই শান্তি এনে দিতে পারে না, কারণ তাদের আদর্শের মধ্যে ভেজাল আছে, তাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ বলেন, দুনিয়াতে শান্তি যদি আনতে হয় আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলকে ফলো করো। আমার রাসূল কিভাবে ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচারক যারা সমাজে হবে সেই বিচারকে ফলো করো। আমার রাসূল যুবক ছিলেন, যৌবনকাল কিভাবে কাটিয়েছেন, হ্যাঁ যুবকের দল, তোমরা রাসূলের যৌবনকালকে ফলো করো। আমার নবী ব্যবসায়িক ছিলেন, কিভাবে ব্যবসা করেছেন, তোমরা আমার নবীর ব্যবসাকে ফলো করো। এক কথায় জীবন শুরু 53 বছর জিন্দেগির ভিতরে আমার নবীর প্রত্যেকটা কাজকর্ম অ্যানালাইসিস করে তোমরা নিজের জীবনকে আমার নবীর আদর্শ দিয়ে তোমার জীবনকে সুন্দর করে যদি সাজাতে পারো, আমার রাসূল বলছেন কিয়ামতের দিন রাসূলের সাথে জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ব্যবসায় দুর্নীতি হয়, চাকরিতে দুর্নীতি হয়, মসজিদে দুর্নীতি হয়, কলেজে দুর্নীতি হয়, স্কুলে দুর্নীতি হয়, এমন কোন পরিবেশ নাই যেই জায়গায় দুর্নীতি হয়। সব জায়গাতে দুর্নীতি হয়। আমার রাসূল দুর্নীতি মুক্ত একটি সমাজ উপহার দিয়েছিলেন। আমার রাসূল ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আমার রাসূল মানুষের নিরাপত্তা দিয়েছিলেন। নিরাপত্তার স্লোগান যে যতই বলি না কেন, কোরআন এবং সুন্নাহ ছাড়া পৃথিবীর বুকে শান্তির আশা করা যায় না, আশা করা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, দুর্নীতির হয়াকরায় বসে জাগির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুরবান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মাতার, হাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মাতার, হাইলে কলম টেকায়া ছালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আলিম উলামার মাঝে কিছু দুর্নীতিবাজ মৌলবী আছে, কথা কোন নাকি? টাকা যেদিকে যায় সেই দিকে কথা বলে। কথা বলেন ঠিক কি? এমনও তো মৌলবী আমাদের দেশে আছে জান্নাত পর্যন্ত দুনিয়াতে দিয়া দেয়। কথা কয় না? আজকে ওরা কোথায়? কথা বলেন ঠিক কিনা? কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস ফেলিয়া। কতক নামের আলেম দেখো টাকার মুহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতাছে কুরআন হাদিস সারিয়া। জিহাদ ছেড়ে ধরছে দেখো, জিহাদ ছেড়ে ধরছে দেখো, ধরবে শেরিবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? মানুষ দুর্নীতি বন্ধ হবে না, যদিও আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? দেখবেন ওই কমিশনের ভিতরেই দুর্নীতি হয়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কমিশন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। এই সমস্ত কমিশন দিয়ে মানুষের চরিত্র আপনি পরিবর্তন করতে পারবেন না। মানুষের চরিত্র যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ফলো করো, আমার নবীর আদর্শিত হও, তাহলে সমাজ সুন্দর হবে, দুর্নীতি দূর হবে, সুদ দূর হবে, ঘুষ দূর হবে, মানুষের শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। এবার আওয়াজটা বুঝে শুনে উত্তর দেন। আদর্শ যদি সুন্দর করতে হয়, জীবন যদি সুন্দর করতে হয়, আমার রাসূলের মধ্যে আমার আল্লাহ উত্তম আদর্শ রেখেছেন। তাইলে ফলো যদি করতে হয়, ফলোয়ার যদি হতে হয়, আমার নবীর অনুসরণ দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন একজন নবীজি, এমন একজন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। জিবরিল আমিন ডাকতে বলে, পয়গম্বর, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, আমি তামাম দুনিয়া সফর করেছি। তামাম দুনিয়া ঘুরে ঘুরে আমি সবকিছু দেখেছি। আপনার মতন বংশ ভালো কোনোদিন আমি দেখি নাই। আপনার মতন উত্তম চরিত্রওয়ালা আল্লাহ দুনিয়াতে আর কাউকে পাঠান নাই। আমার আপনার নবীর চরিত্র কেউ যদি আঘাত করে, নবীজি হাত বোলায়া দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে মারে, আমার নবী পাল্টা কোনো জবাব দেয় না। আমার নবীকে গালি দেয়, আমার নবী কাউরে গালি দেয় না। কিন্তু ইসলামের জন্য, কুরআনের জন্য, দ্বীনের জন্য কখনো কখনো দয়ার নবীর হাতে তরবারি উঠেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দেয় কিন্তু নবী কোনো প্রতিবাদ করে না। আমার নবীর বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, বংশ তুলে গালি দেয়, কিন্তু আমার নবী কোনো কথা বলে না। কিন্তু যখন বেঈমান মুশরিকরা আমার আল্লাহকে কটূক্তি করে, আমার দয়ার নবী, মায়ের নবী তরবারি সকলের হাত আগে। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে আমার আল্লাহ আমার নবীকে এতটা না মহব্বত করেন, আমার নবীকে এতটা না ভালোবাসেন। বেঈমান মুশরিকরা আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়। আল্লাহ মানে না, আল্লাহকে গালি দেয়, কিন্তু আল্লাহ তাদের খাবার দাবার বন্ধ করে না, তাদের রিজিক বন্ধ করে না, তাদের হায়াত কমায় দেয় না। কেন? কেন? তোমরা যত পরিমাণ আল্লাহর গালি দাও, আল্লাহ রাগ তুলে না, রাগ উঠে না, গুসা ওঠে না। কিন্তু আমার নবীকে যদি তোমরা কটূক্তি করবা, আমার নবীকে যদি গালি দিবা, আমার আল্লাহ নবীর ভালোবাসায় আমার আল্লাহ নবীর ভালোবাসায় সরাসরি অ্যাকশন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখো না কেন আল্লাহ নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার লোকেরা কষ্ট দিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ আমার নবীরে কষ্ট দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমারে গালি দেখ অসুবিধা নাই, কিন্তু আপনাকে তারা যে কটূক্তি ভাষা গালি দিয়েছি, আমার আল্লাহ তার বিপক্ষে চলে গেছে। আজকে দেখেন আবু জাহেল, উতবা, শাইবা, আমার বন্ধুগণ আবু লাহাব, এদের নামের মধ্যে এমন অভিশাপ আল্লাহ তাআলা দিয়েছেন, কোন মুশরিক, বেঈমানও, ইহুদি, খ্রিস্টানও এই সমস্ত নবীর দুশমনদের নাম পর্যন্ত ছেলে মেয়ে রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো। আমার নবীর চরিত্র কেমন আপনি কোরআনকে প্রশ্ন করেন, দেখবা কোরআন আপনাকে আমার নবীর চরিত্র কথা বলে দিবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কতক্ষণ চুপ থাকবে, কতক্ষণ নীরব থাকবে, কিন্তু অন্তরে তো আল্লাহর ভালোবাসা, নবীর প্রেম জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? একদিন তার বাপ চাচা কঠোর ভাষায় নবীকে গালি দেয়। আব্দুল্লাহ তাদের কথা জবাব ধরে ফেলছে, বাবা, মদিনার মধ্যে যেই যুবক আগমন করেছে মুহাম্মদ, উনি কি তোমার কোনো ক্ষতি করেছে? তোমার বাবার কোনো ক্ষতি করেছে? ওনাকে যে গালি দেন। এবার তার বাপ চাচা ডাকতে বললে, আব্দুল উজ্জা, হঠাৎ করে তুমি কেন এমন কথা বললা? তুমি এমন কথা কেন বললা? আব্দুল উজ্জা যখন বাবার সাথে তর্ক বিতর্ক শুরু করছে, যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের মহব্বত, আল্লাহর মহব্বত যার অন্তরে আছে, এই কথাটা চাপাইয়া চাপাইয়া রাখা যায় না। আব্দুল্লাহ একটা পর্যায়ে বলল, বাবা,
তুমি জানো না আমি মুহাম্মদের হাত ধরে কালিমার স্লোগান দিয়ে মুসলমান হয়ে গেছি, এই জন্য তো তুমি তার পক্ষে কথা বলো। চাচা আইসে আইসা কয় বাপ বেটা কি আলাপ চরিতা করতেছ? বলতেছে তোর বাতিজা মুসলমান হয়ে গেছি। চাচা বাতিজার প্রতি অনেক চাচাই দুর্বল, তাকে মায়া করে বেশি কথা বলেন, ঠিক কিনা? বাতিজারে ডাক দেনছে, যুবক বাবা এদিকে আসো, তুমি মুহাম্মদকে ফলো করো। তুমি জানো না তুমি কত টাকার মালিক হবে, কত টাকার মালিক। তোমার কাপড় চুপড়ে কোনো কিছু কমতি হয় নাই, সবকিছু একের পর এক আমরা দিয়েছি, কিন্তু তুমি মুহাম্মদের দিন গ্রহণ করেছো, এটা বাদ দিয়ে দাও। আব্দুল উজ্জা বলতেছে, চাচা যেই কালেমা পড়েছি, যেই কালেমার স্লোগান দিয়েছি, এই কালেমার স্লোগান দিয়ে আমি আল্লাহ এবং রাসূলকে যে মহব্বত করেছি, এই মহব্বতের যে মজা, এই মহব্বতের যে স্বাদ অন্তরে পেয়েছি, ওই গাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজায় আমি তা মজা পাই না। এবার আব্দুল উজ্জাকে ডাকতে বলল, তাইলে তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, মুহাম্মদের পক্ষে থাকবা নাকি আমাদের পক্ষে থাকবা। ওই মুহূর্তে আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিল, আমি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে থাকবো। ওই মুহূর্তে লক্ষ্য করে দেখে আব্দুল উজ্জার চাচা ডাকদা বললে, তাইলে শুনো, তুমি যদি মুহাম্মদের দলে থাকতে চাও, মুহাম্মদের দলে যোগদান করে থাকতে চাও, তাইলে তুমি ভালো করে শুনো, ভালো করে শুনো। আমাদের যত সম্পদ আছে, যত সম্পদ আছে, সকল সম্পত্তি থেকে তোমাকে ত্যায্যপুত্র করা হবে, তত সম্পদ থেকে তোমাকে ত্যায্যপুত্র করা হবে। তাইলে তুমি সিদ্ধান্ত নাও, মুহাম্মদের দলে থাকবা নাকি আমার দলে থাকবা। একদিকে ঈমান, একদিকে ইসলাম, একদিকে আল্লাহ, একদিকে রাসূল, আর একদিকে দুনিয়ার সম্পত্তি। এই সিদ্ধান্ত কিভাবে নিবেন চুরে দিয়েছেন আব্দুল উজ্জাকে। এখন আপনি আমার প্রশ্ন, আব্দুল উজ্জা ইসলাম ধর্মে থাকবে নাকি দুনিয়ার মহব্বতে থাকবে? শোনার ইচ্ছা আসেনি? আছে? সময় নাই, বলার সুযোগও নাই। প্রধান মেহমান সন্ধ্যার পরেই হাজির। বড় ভাই, হতে পারে কোথাও যাইবেন বা কোনো সফর হবে দূর, ঢাকা চলে যাবেন, এই জন্য আসছেন। আলোচনা আর লম্বা করার আমার কোনো সুযোগই নেই। ইচ্ছা মনোযোগ দিয়ে সব শ্রবণ করবেন। যদি আল্লাহ তাআলা কোনোদিন সুযোগ